দেখো আজকের ক্লাসে আমরা তোমাদেরকে শেখাবো কিভাবে সেন্টেন্স চিনবে, এই সেন্টেন্স চিনার ট্রিক্স যেগুলো। দেখো আজকে আমরা 5টা সেন্টেন্স বলেছি, তাই তো? আরেকবার বলে দিচ্ছি। প্রথমে কি বলেছিলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বলেছিলাম বর্ণনামূলক বাক্য। তাহলে একদম প্রথম সেন্টেন্স আসছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যার বাংলা হচ্ছে বর্ণনামূলক বা প্রিপোজিশনাল বাক্য। 2 নম্বর কি বলেছিলাম? ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি বলেছিলাম? প্রশ্নবোধক বা জিজ্ঞাসামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বর কি সেন্টেন্স বলেছিলাম? 3 নম্বরে বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স, মানে অনুজ্ঞাসূচক বাক্য বা আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য। 3 নম্বর কি বলেছিলাম? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বরে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বরে এলো ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝা গেল? প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বরে শিখেছিলাম অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স মানে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য মানে মনের ইচ্ছা প্রকাশ করা হবে বা প্রার্থনা করা হবে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স। আর 5 নম্বরে বলা হয়েছিল এক্সক্লামেটরি সেন্টেন্স। কি বলা হয়েছিল? এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই যে 5 প্রকার সেন্টেন্স বলা ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য, কোনো কাজ বা ঘটনা মানে কোনো কিছুর বর্ণনা করা হবে, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, কোনো প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা হবে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য, আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ, এগুলো বোঝাবে। 4 নম্বর অবজেক্টিভ সেন্টেন্স মানে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, মানে মনের ইচ্ছা প্রকাশ করা হবে বা প্রার্থনা করা হবে। 5 নম্বর বলা হয়েছিল এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে আবেগসূচক বাক্য, মনের আনন্দ, দুঃখ, হতাশা, এই আবেগগুলো প্রকাশ করবে। এটা হচ্ছে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স। এই যে 5টা প্রকার সেন্টেন্স, এবার তোমাদের এক্সামে কি পড়বে, কোনটা কি সেন্টেন্স দেখতে হোক, সে একটা চিনার ট্রিক্স, তাই তো? তাহলে কিভাবে চিনবে? তো এখানে তোমাকে কি করতে হবে? দুটো জিনিস মনে রাখতে হবে, কি দিয়ে শুরু হচ্ছে আর কি দিয়ে শেষ হচ্ছে। এই দুটো জিনিস মনে রাখতে হবে, একটা শুরুতে কি থাকবে আর একটা শেষে কি থাকবে। তো এইটুকু মনে রাখলে হবে, শুরুতে কি থাকবে, শেষে কি থাকবে। আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন বলি, সেখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। শুরুতে সাবজেক্ট আর শেষে কি থাকবে? ফুল স্টপ। সাবজেক্ট মানে কোনটা? সাবজেক্ট মানে হচ্ছে তোমার, দেখো সাবজেক্ট মানে হচ্ছে নাউন বা প্রোনাউন থাকবে মেনলি। তাহলে শুরুতে কি থাকবে? নাউন থাকবে বা প্রোনাউন থাকবে। তাই যখনই তুমি শুরুতে নাউন বা প্রোনাউন পেয়ে যাবে, চোখ বন্ধ করে করে দেবে অ্যাসার্টিভ সেন্টেন্স। বুঝা গেল? আর শেষে থাকবে ফুল স্টপ। তাহলে এই যে দেখো, শুরুতে নাউন বা প্রোনাউন আছে মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করবে? প্রথমে শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকতে পারে, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে অক্সিলারি ভার্ব থাকবে। তাহলে এই যে দেখো দুটো জিনিস, ডাব্লিউএইচ ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব। তাহলে শুরুতে কি থাকবে? ডাব্লিউএইচ ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব, আর শেষে কি থাকবে? জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন। এই ক্ষেত্রে কোনটা মনে রাখবে? এই ক্ষেত্রে কি বললাম? ফুল স্টপ অনেকগুলো থাকতে পারে, সেই জন্য আমি তোমাকে বললাম যে এই ক্ষেত্রে এইটা মনে রাখবে। নাউন প্রোনাউন যদি শুরুতে নাউন প্রোনাউন থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই ক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন মনে রাখবে। শুরুতে যদি, শেষে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে ইন্টারোগেটিভ। দুটো করে মনে রাখতে হচ্ছে, জাস্ট একটা করে মনে রাখবে, যেটা এটা লাল দাগ দিচ্ছি। তা নাউন প্রোনাউন দিয়ে শুরু তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শেষ তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে? শুরুতে কি থাকবে? শুরুতে মেন ভার্ব থাকবে। কি থাকবে? মেন ভার্ব, অক্সিলারি ভার্ব নয়। দেখো এইখানে কি বললাম, যদি শুরুতে অক্সিলারি ভার্ব থাকে তাহলে বলেছি তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার শুরুতে মেন ভার্ব থাকবে আর শেষে কি থাকবে? ফুল স্টপ থাকবে। এইখানে কি মনে রাখবে? যে শুরুতে যদি মেন ভার্ব থাকে তাহলে মেন ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে হয়ে যাচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি বলা হচ্ছে? মেন ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স। আর কিছু কিছু ক্ষেত্রে থাকবে এইটা আমার একটা ওয়ার্ড প্লিজ কথাটা থাকবে। প্লিজ কথাটা যদি থাকে, এই ওয়ার্ডটা মাথায় রাখবে, প্লিজ কথাটা থাকলেও তোমার কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। আর নয় তো মেন ভার্ব তো থাকছে। অবজেক্টিভ সেন্টেন্সের সময় কি হচ্ছে দেখো, অবজেক্টিভ সেন্টেন্সের শুরুতে কি থাকবে? শুরুতে মে থাকবে। কি থাকবে বললাম? মে। তাহলে শুরুতে কি থাকছে? মে। এই দেখো মে দিয়ে শুরু হবে আর ফুল স্টপ দিয়ে শেষ হবে। এক্ষেত্রে কি মনে রাখবে? এক্ষেত্রে মনে রাখবে মেটা, ভালো করে মনে রাখবে মেটা। মে দিয়ে যদি শুরু হয়, মে দিয়ে শুরু হলে অবজেক্টিভ সেন্টেন্স। কি বললাম? মে দিয়ে শুরু হলে অবজেক্টিভ সেন্টেন্স। কিছু কিছু ক্ষেত্রে কি হয়, মেয়ের জায়গায় খুব কম রে আর দুটো একটা থাকে, মেয়ের জায়গায় কি থাকে? হ্যাভ থাকে। অনেক সময় হ্যাভ দিয়ে শুরু হয়, তো হ্যাভটাও মনে রাখি দেবে ব্যাস। তাহলে মে বা হ্যাভ দিয়ে শুরু হলে কি হবে? তোমার
অপারেটর সেন্টেন্স, আর শেষে ফুল স্টপ থাকবে। এরপর দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে কি হবে, এখানে তোমার কিছু মনে রাখতে হবে না, শুধু এইটা মনে রাখবে যে এক্সক্লামেটরি সেন্টেন্সে বিস্ময়বোধক চিহ্নটা থাকবে। কি থাকবে? এই বিস্ময়বোধক চিহ্নটা। আর তার সাথে যদি ধরো শুরুতে অনেক সময় কি হয়, ইন্টারজেকশন থাকে, ইন্টারজেকশন দিয়ে শুরু হয়, ইন্টারজেকশন দিয়ে সেই বিশ্বসূচক চিহ্ন থাকবে বা শেষে বিশ্বসূচক চিহ্ন থাকবে। তাহলে কি মনে রাখবে, এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে দুটোর মধ্যে একটা মনে রাখবে, যে কোনো কি মনে থাকবে, ধরো ইন্টারজেকশন থাকছে, তুমি হয়তো ইন্টারজেকশন চিহ্ন নয়, বাদ দাও, তুমি শুধু কি মনে রাখবে বিশ্বসূচক চিহ্নটা। তা বিশ্বসূচক চিহ্নটা থাকলে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখো যে পাঁচটা সেন্টেন্স চিনা একদম সহজ উপায় বলে দিলাম, আরেকবার কুইক রিভিশন করে দিচ্ছে। দেখো, যদি নাউন প্রোনাউন থাকে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার ইন্টারগেটিভ সেন্টেন্স। যদি মেন ভার্ব দিয়ে শুরু হয় বা প্লিজ দিয়ে শুরু হয়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। যদি মে দিয়ে শুরু হয় বা হ্যাভ দিয়ে শুরু হয়, তাহলে অপারেটিভ সেন্টেন্স। আর যদি ইন্টারজেকশন থাকে বা বিস্ময়বোধক চিহ্ন, মেনলি কি বললাম, এই বিস্ময়বোধক চিহ্নটা থাকলেই কি করবে, বিস্ময়বোধক চিহ্ন থাকলে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। বুঝা গেল? তাহলে এইভাবে খুব সহজে তোমরা ট্রিক্সের মাধ্যমে সেন্টেন্সটা মনে রাখবে। তো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে।